পায়েস হয়ে এসেছে। এই হচ্ছে, চলো এবার নামিয়ে নেওয়া যাক। এটা বানিয়ে আমি ভগবানকে নিবেদন করেছি, আর ভগবানকে নিবেদন করা জিনিস সন্তানদেরকে দেওয়াটাই সবচেয়ে মঙ্গল। আমি আর ছোটো মেয়ে চলে এসেছি কেক কিনতে। চলুন, কেকটা নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। এই যে এই কেকটা নিয়েছি, কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এগুলো রক্তিমাকে একটু দাও। উইশিং ইউ হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কেমন লাগছে আজকের দিনে? জাস্ট দারুণ লাগছে, এত একদম। সুন্দর একটা কিউট কেক পেয়ে আমি খুব হ্যাপি। হ্যাপি। আজকে কেকটা কিন্তু সত্যি খুব ঘরোয়া ভাবে একদম সেলিব্রেশন হলো। মন খারাপ ভালো না? করছে এখন? আর মন খারাপ করছে না তো? হ্যাপি তো? প্রচন্ড। ঠিক আছে, চলো এইভাবে আজকের আমরা সেলিব্রেট করলাম। আর এই বার্থডেটা নিয়ে সব থেকে যে সব বেশি খুশি থাকে সেটা হচ্ছে আমার ছোটো মেয়ে রক্তিমা। ওর দিদির জন্মদিন, এর আগের ব্লগেও আমি বলেছিলাম, রঞ্জার জন্মদিনটা রক্তিমা ভীষণ চিন্তায় থাকে সে তার দিদির বার্থডেটা নিয়ে কিভাবে সে তাকে সারপ্রাইজ দেবে। তো এই ছিল দুই বোন মিলে ছোট্ট করে বাড়িতে সেলিব্রেট করলো। আমার মেয়েকে আপনারা আশীর্বাদ করবেন যাতে ওর জীবনে ও সব স্বপ্ন পূরণ করতে পারে, ও যেন ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। তো এদিকে ওরা কেক কাটাকাটি করে নিয়েছে, আর আমি রাতে এখন খাবার বাড়ছি। তো রঞ্জার মনটা তখন একটু খারাপ ছিল, এখন একটু দেখছি ঠিক হয়েছে। আর রঞ্জার খুব প্রিয় একটা খাবার মাটন বিরিয়ানি ওর বাবা এনে দিয়েছে, আর তেমনভাবে ওর বন্ধুবান্ধব আমরা কাউকেই বলতে পারিনি। অন্য এক সময় ও বলল মা সবাইকে ডেকে খাইয়ে দেওয়া যাবে। আর 2-3 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন, বৃষ্টি একদম বন্ধ হচ্ছে না। আর ওর জন্মদিনের সময় যেন এত বৃষ্টি হয় যে কোনো বছর তেমনভাবে খুব বড় করে সেলিব্রেট আমরা করতে পারি না। যাই হোক, ঘরোয়া মতে আমরা যেটুকুনি পেরেছি 4 জনে সেইটুকুনি বাচ্চাদেরকে খুশি করার চেষ্টা করেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।